হ্যালো এভরিওয়ান, দিস ইজ শেখ তুষার ফ্রম মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেল। অনেক দিন যাবত আমার কাছে কিছু প্রশ্ন আসছিল যে ভাই আমরা কিভাবে কোনো বুস্ট ছাড়াই আমাদের পেজের ফলোয়ার, লাইক এবং অর্গানিক রিচ বাড়াতে পারি। সো আজকে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের পেজের লাইক এবং অর্গানিক রিচ বাড়াবো কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আমি ফেসবুকে লাইক বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ ট্রিক দেখাবো। ফ্রিতে ফেসবুক মার্কেটিং করতে হলে আপনাকে সবসময় আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আপনি জানেন না আপনার ট্রাফিকগুলো কখন অ্যাক্টিভ থাকে। তাই আপনাকে একটি শিডিউল করতে হবে। ধরুন আপনি সপ্তাহে 2টি পোস্ট দিবেন সকাল 10টায়, আবার 2টি পোস্ট দিবেন রাত 10টায়। এভাবে পুরো সপ্তাহটি আপনাকে বিভিন্ন সময় পোস্ট দিয়ে দেখতে হবে কোন সময় আপনার অর্গানিক রিচ সবচেয়ে বেশি হয়। তখন থেকে আপনাকে ওই সময় পোস্ট দিতে হবে। ফেসবুকে যে আপনি শুধু আপনার প্রোডাক্ট এবং সার্ভিসে প্রমোশন করবেন তা কিন্তু নয়। প্রথমে আপনার প্রোডাক্টটি সম্পর্কে আপনার ফলোয়ারকে ইনফর্ম করতে হবে এবং তাদেরকে ধরে রাখতে হবে। ধরুন আপনি যদি সপ্তাহে 5টি পোস্ট দেন, তাহলে 5টি পোস্টের মধ্যে 4টি পোস্টই আপনাকে ইনফরমেটিভ দিতে হবে। বর্তমান হলো ভিডিওর যুগ। আপনি আপনার প্রোডাক্টের কিছু ইমেজ নিয়ে ভিডিও তৈরি করে আপনার পেজে আপলোড দিতে পারেন। এতে করে আপনার নর্মাল পোস্টের থেকে ভিডিওতে রিচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া আপনার পেজের ইনসাইট থেকে দেখতে পারবেন আপনার পেজের ট্রাফিকদের এজ, লোকেশন এবং জেন্ডার কেমন। সেই অনুসারে আপনি আপনার পোস্টগুলো অপটিমাইজ করতে পারবেন। আমি ফেসবুকে লাইক বাড়ানোর যে ট্রিকটির কথা ভিডিওর প্রথমে বলেছিলাম, ট্রিকটি হলো কিভাবে আপনার পেজকে অন্য পেজের সাজেশনে শো করাবেন। আপনি যখন কোনো পেজকে লাইক দেন, তখন ফেসবুক আপনার নিশ রিলেটেড কিছু পেজ আপনাকে লাইক দেওয়ার জন্য সাজেস্ট করে। তাহলে চলুন দেখি কাজটি কিভাবে করে। ফেসবুক প্রোফাইলে লগ ইন হওয়ার পর আপনি সার্চ বক্সে আপনার নিশ রিলেটেড কিওয়ার্ডটি লিখে সার্চ দেবেন। ধরুন আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সার্চ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো পেজ শো করবে। আপনি যে কোনো একটি পেজে ঢুকবেন। ধরুন আমি এই পেজটিতে ঢুকলাম। এই পেজটিতে ঢোকার পর আপনি কিন্তু সরাসরি এখানে লাইক এবং ফলো কিছুই করবেন না। আপনি যদি এখানে লাইক দেন, তাহলে কিন্তু আপনার পার্সোনাল প্রোফাইল থেকে লাইকটি চলে যাবে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি বক্স শো করবে। এখানে জাস্ট আপনি লাইক অ্যাজ ইউর পেজে ক্লিক করবেন। লাইক অ্যাজ ইউর পেজে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাকে চুজ করতে হবে আপনি কোন পেজটি দিয়ে এই পেজটিতে লাইক দিতে যাচ্ছেন। ধরুন আমি শেখ তুষার পেজটি চুজ করলাম। শেখ তুষার পেজটি চুজ করার পর আমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব এবং ওকে। এখন অনেকের মনে একটি কনফিউশন জাগতে পারে যে আমি তো পেজে লাইক দিলাম এবং ফলো করলাম, কিন্তু কেন এখানে লাইক এবং ফলো দেখাচ্ছে না? কারণ আমি কিন্তু পেজ দিয়ে লাইক দিয়েছি, আমার শেখ তুষার পেজটি দিয়ে লাইক দিয়েছি। আমি কিন্তু আমার পার্সোনাল প্রোফাইল দিয়ে এখানে লাইক দিইনি। সো এই পেজে লাইক দেওয়ার এবং ফলো করার একটি মেইন উদ্দেশ্য হলো, আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন, এখানে দেখতে পাবেন যে রিলেটেড পেজ। এই পেজগুলো কিন্তু ফেসবুক আমাকে সাজেস্ট করছে, মানে আমার নিশ রিলেটেড। আমি এই পেজটিতে লাইক দিয়েছি দেখেই ফেসবুক আমাকে এই পেজগুলো সাজেস্ট করছে লাইক দেওয়ার জন্য। সো আপনি যখন এই পেজটিতে লাইক দিবেন এবং অন্য কোনো ট্রাফিক যদি এই পেজটিতে ঢুকে লাইক দেয়, তাহলে এই রিলেটেড অংশটিতে আপনার পেজগুলো শো করবে। সো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই। মার্কেটিংয়ের সব লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।